হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইত্যাদি এক্সপ্রেসে সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি ওয়াটার ফিল্টার সার্ভিসে। আপনাদের সকলের একটি পরিচিত জায়গা, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, হচ্ছে হাতির ঝিল। আমি হাতির ঝিল ব্রিজ থেকে একটু সামনের দিকে যাব। মীরবাগ মসজিদের পাশেই আমার কাস্টমারের বাসা। কাস্টমার একজন ভূমি অফিসের কর্মকর্তা। তার বাসায় একটি 8-10 মাস আগে 5 স্তরের আরও ফিল্টার মেশিন সেট আপ করেছিলাম। আজকে সে ফিল্টারটির একটি পিপি চেঞ্জ করতে আসছি। প্রতি মাসে বিরক্ত লাগে যে একটি পিপি চেঞ্জ করার জন্য শুধু আশা লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো, যারা টেকনিশিয়ানের জন্য পাগল হয়ে যান, শুধু ফোনের উপরে ফোন দেন একটা পিপি চেঞ্জ করার জন্য, যারা নিজেরা পারেন না। আজকে আপনাদেরকে শেখাবো যেটা প্রতিনিয়ত প্রয়োজন হয়, পিপি চেঞ্জ করার কাজটি আমি আজকে সরাসরি আপনার দেখাবো যে কিভাবে পিপি চেঞ্জ করতে হয়। আজকে আপনারা অবশ্যই ভালোভাবে ভিডিওটি দেখবেন, তাহলে আর আপনার প্রয়োজন হবে না টেকনিশিয়ানের, আপনারা নিজেরাই পিপি চেঞ্জ করতে পারবেন। চলুন দেখে আসি। আমরা সর্বপ্রথম আজকে একটি আরও ফিল্টার মেশিনে 5 স্তরের পিপি চেঞ্জ করব। পিপি আমাদের হাতে ইকো ফ্রেশের পিপি। প্রথমত পিপি চেঞ্জের সময় এই চাবিটা, পানির চাবিটা অফ করতে হবে। এখন চাবিটা চালু আছে, আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার কারণে পানি মেশিনে যাওয়া বন্ধ। এরপরে আমরা বাম দিকে মোচড় দিব। বাম দিকে মোচড় দিয়ে হাউজিং ফিল্টারটি খুলে নিব। খুলে ফেলার পরে হাউজিংটা সুন্দরভাবে আমরা পানি দিয়ে ধুয়ে নিব। সাবান টাবান কিছু দেব না। এভাবে ধোয়ার পরে আমরা পিপির পলিটা খুলে ফেলবো। পিপির যে কোনো একটা সাইড নিচ দিকে আমরা সমানভাবে বসে দেব। এরপরে আমরা হাউজিংটা সুন্দরভাবে লাগাই দেব। প্যাঁচের সাথে প্যাঁচটা মিলে ধীরে টাইট দেবো, একটু ফাঁক রাখবো প্রথমে। তারপরে চাবিটা ছেড়ে দিব যাতে পানির গ্যাসটা উপর দিকে একটু বের হয়ে যায়। পানি যখন একটু বের হয়ে যাবে, এরপরে আমরা ফুল টাইট দিব। এই যে গ্যাসটা বের হচ্ছে উপর দিয়ে, এই আমাদের পিপি চেঞ্জের কাজ শেষ। আপনাদেরকে আজকে দেখালাম পিপি ফিল্টার কিভাবে চেঞ্জ করতে হয়। আপনাদের আর 300-350 টাকা টেকনিশিয়ানের বিল গুনতে হবে না। 150 টাকায় আপনারা পিপি ফিল্ড নিজেরা চেঞ্জ করতে পারবেন। আমাদের ইত্যাদি এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও আমরা সবসময় দিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।